জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। সব কিছু যেভাবে চান সেভাবে চললে জীবনটাকে আর আকর্ষণীয় মনে হতো না। মহতেরা নিজের উপর কঠোর হয়, ক্ষুদ্রেরা অন্যের উপর কঠোরতা দেখায়। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। শিখিবার কালে বাড়িয়া উঠিবার সময়ে প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য ইহাকে বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না, কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে। আপনার দিকে যে পাথর ছোড়া হচ্ছে তা সংরক্ষণ করে রাখুন এবং তা দিয়ে মনুমেন্ট তৈরি করুন। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। জীবন একটি নাটক যা পরীক্ষা করতে দেয় না। সুতরাং গাও, কাঁদো, নাচো, হাসো এবং তীব্রভাবে বাঁচো। পর্দা নামার আগে এবং নাটকটি কোনো করতালি ছাড়াই শেষ হয়ে যায়। আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। আমরা নিজের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের ভুলের বিপরীত খুব ভালো বিচারক। কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান সীমিত, কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে। একজন সত্যিকারের বন্ধু তোমার ব্যর্থতাগুলো উপেক্ষা করবে এবং তোমার সাফল্যকে মেনে নেবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যখন সারা পৃথিবী বলে বাদ দে, তোর দ্বারা হবে না, তখন আশা এসে কানে কানে বলে আরেকবার চেষ্টা করে দেখ না। সম্মান গ্রহণ করা সহজ, বহন করা কঠিন। কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান সীমিত, কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে। শরীর তো একদিন নষ্ট হয়ে যাবে, একদিন না একদিন শরীরটার মৃত্যু ঠিকই হবে। যদি সম্ভব হয় নিজের মনুষ্যত্বটাকে আজীবন বাঁচিয়ে রাখবেন। আপনি কতটা ভালো ছিলেন বা কতটা মন্দ আর কেউ না জানলেও দুজন আপনার সম্বন্ধে খুব ভালো করে জানে। প্রথমত স্বয়ং ঈশ্বর এবং দ্বিতীয়ত আপনার অন্তরাত্মা। আর মজার বিষয়, এই দুজনকেই আমরা খালি চোখে কখনো দেখতে পারি না। এখন জীবন আপনার, সিদ্ধান্তও আপনার। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যের ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। এই ছোট্ট একটি কথার আড়ালে পৃথিবীর কত ভালো এবং কত মন্দই না সঞ্চিত হইয়া আছে। আনন্দ ও কাজ থাকলে সময় দ্রুত চলে যায়। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। অন্যের কি করা উচিত তা সবাই জানে, কিন্তু কেউ জানে না নিজের কি করা উচিত। অসাধারণ ঝুঁকি নেওয়ার ইচ্ছে না থাকলে তোমাকে সাধারণ জীবনযাপন করতে হবে।